আমি তিশা। আমার বিয়ে হয়েছিল 2021 সালে। পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড ছিলেন একজন প্রবাসী। তো তিনি যখন ছুটিতে আসেন তখনই ঠিক করেছিলেন এবার বিয়ে করে যাবেন। বিয়ের 2 মাস পর তিনি চলে গেলেন। আমি তাকে বারবার বলেছিলাম তিনি চলে গেলে আমি বাপের বাড়িতে থাকবো, কিন্তু আমার শাশুড়ি এতে রাজি হয়নি। আমার দুটো ভাসুর আছে এবং তারাও বিয়ে করেছে। তারা মূলত কোনো কাজই করতো না, বসে বসে খেত। আর আমার যাদের কথা কি বলবো, তারা সব সময় আমার পেছনে লেগে থাকতো। আর আমার শাশুড়িও তাদের কথাই শুনতো। তাই সব মিলিয়ে বলা চলে আমার স্বামীকে ছাড়া আমি এখানে একটু ভালো থাকবো না। আমার স্বামী যে 2 মাস ছিল সেই 2 মাস আমি অনেক ভালো মতোই থেকেছি। কেউ আমাকে কিছু বলার সাহস পায়নি। কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পর থেকেই সবার মতিগতি একদম পাল্টে গেল। তারা আমাকে প্রচুর জ্বালাতো, বাড়ির সব কাজকর্ম আমাকে দিয়ে করাতো। অথচ আমার বাবার বাড়িতে আমার মা আমাকে দিয়ে একটি কাজও করায়নি। সবসময় বলতো আমার মেয়ের হাত নষ্ট হয়ে যাবে। আর এখানে বাড়ির সবার কাপড় আমাকে দিয়ে ধোয়াতো। 3 বেলা রান্না বান্না, 3 বেলা থালা বাসন ধোয়া, মানে বাড়ির যাবতীয় কাজ আমি একাই করতাম। তারা কেউ কিছুই করতো না। তো কাজ করতে করতে আমি প্রচুর হাঁপিয়ে উঠতাম, সারাদিন খাটতাম, আর সব শেষে এক থালা ভাত পেতাম। আমি ফোন করে আমার স্বামীকে এসব কথা কিছুই বলতে পারতাম না, কেননা আমার স্বামী সবার প্রথমে ফোন দিত তার মাকে। আর তিনি উল্টো এটা সেটা মিথ্যে কথা বানিয়ে আমার নামে বলে দিত। আর আমার স্বামী ছিলেন অন্যের মুখে যা শুনবে সেটাই বিশ্বাস করবে, আর যার কারণে সে আমার সাথে কথাই বলতো না। আমি আর সহ্য করতে পারছিলাম না তাদের অত্যাচার। কাজে ভুল হলে তারা হাত ওঠাতো আমার উপর। আমি আমার বাবার বাড়িতে ফোন করি আর বলি যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারবো না। সেই দিনে আমার বাবা মা শ্বশুর বাড়িতে আসে, এসে দেখে আমি এক পাহাড় থালা বাসন ধুচ্ছি। এই দৃশ্য দেখে আমার মা কাঁদতে কাঁদতে বলল যে, মা রে, তোর জীবনটা আমরা নষ্ট করে দিলাম। এ কোন বাড়িতে তোকে বিয়ে দিয়েছি? বাড়ির আরো 2 বউ থাকতে তুই কেন একা একা সব কাজ করবি? ঠিক তখনই আমার শাশুড়ি চলে আসে আর বলে, বাড়ির 2 বড় বউই তো ঘরে সব কাজ করে, আপনার মেয়েই তো বললো যে থালা বাসন গুলো আমাকে দাও, আমি মেজে দিচ্ছি, আর এই বলে আপনাদের কাছে আমাদেরকে ছোট করলো। তখন আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়ি মাকে বললাম, আর কত মিথ্যে কথা বলবেন মা? আমার মা বিষয়টা বুঝতে পারলেন। তখন আমার মা বলল, যেহেতু ওর স্বামী প্রবাসী, তাই আমি চাই আমার মেয়ে আমার কাছে থাকুক। ও যখন দেশে আসবে তখন আবার চলে আসবে, আর ওর স্বামী ছাড়া একা একা ভালোও লাগবে না। তো আমার শাশুড়ি একদম সাফ বলে দিয়েছে সে যেতে দিবে না বাড়ির বউকে কোথাও। অথচ এটা বলছে না যে আমি চলে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে। তো এক পর্যায়ে আমার স্বামীকে ফোন করা হলো। সবার কথা অনুযায়ী আমার স্বামী বলল ঠিক আছে, ওর বাপের বাড়িতেই থাকবে। অবশ্য আগে থেকে আমার স্বামীকে বলা হয়েছিল আমি বাড়ির কোনো কাজ করি না, যা কাজকর্ম সব তার ভাবিরাই করে। তাই আমার স্বামী ভাবছিল যেহেতু বড় ভাইয়ের বউরাই কাজ করে, তাহলে ও গেলে কি হবে। তো এক পর্যায়ে আমি বাপের বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর থেকে একটা কালো ছায়া দেখতে পেতাম ঘরে। রাতের বেলা ঘুমালে আমার গলা টিপে ধরতো। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও।